অনেকেই বিরক্ত হয়ে গেছে যে আল্লাহ শুধু আমাকেই বিপদে ফেলে। আর ভাই আপনাকে বিপদে ফেলবে না তো কাকে বিপদে ফেলবে? ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক তাকে বেশি বিপদে ফেলেন যার জন্য আল্লাহ পাক জান্নাতকে তৈরি করে রাখছেন, জান্নাতকে রেডি করে রাখছেন। সো জান্নাতটা আপনি কেমন জানেন? যে ঢুকলেন বের হলেন না, আল্লাহ পাক বলতেছেন খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তুমি সারা জীবন থাকবা, তুমি চিরকাল থাকবা এই জান্নাতের মধ্যে। সো আপনি আল্লাহ এবং বান্দার ভালোবাসাকে যদি রিয়েলাইজ করতে না পারেন, আপনি যদি আল্লাহর ভালোবাসা বুঝতে না পারেন, তাহলে আপনার মতো ব্যর্থ বান্দা আর পৃথিবীতে নাই। আপনি যদি বুঝতে না পারেন যে আপনার রব আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে একটা জিনিস আল্লাহ পাক পুরস্কার দিবেন, আপনাকে একটা এমন জিনিস পুরস্কার দিবেন যেখানে আপনি চিরকাল থাকবেন, সেই জিনিসটা যদি আপনাকে যদি বাজিয়ে নিতে না পারে, আল্লাহ পাক যদি আপনাকে পরীক্ষা করে নিতে না পারে, তাহলে আল্লাহ পাক কেন আপনাকে সেই জিনিসটা দিবে? তো এই জন্য রবের ভালোবাসা বুঝতে শিখেন যে আল্লাহ পাক আপনাকে প্রচুর ভালোবাসেন। আপনি জানেন যে আপনার পিতামাতার থেকেও আল্লাহ পাক আপনাকে বেশি ভালোবাসেন। আপনার স্ত্রী, আপনার সন্তানাদি সব কিছু থেকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন আপনাকে। অথচ আপনি রবের ভালোবাসা রিয়ালাইজ করতে না পারেন, রবের ভালোবাসা আপনি বুঝতে পারতেছেন না। রবের ভালোবাসা বুঝতে শিখেন। রব্বে কারিম আপনাকে প্রতিটা পদক্ষেপে আপনাকে পরীক্ষা নিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিটা পদক্ষেপে তিনি পরীক্ষা নিয়েছিলেন। সো আল্লাহ পাক যাকে বেশি বিপদে ফেলেন, যাকে বেশি কষ্ট দেন, যাকে বেশি পরীক্ষা করেন, তার জন্যই তো আল্লাহ পাক জান্নাতকে রেডি করে রাখছে। সো আপনি যদি বুঝতে না পারেন রবের ভালোবাসা, তাহলে আপনি তো ব্যর্থ। আপনার রবের ভালোবাসা বুঝতে হবে। আপনার রব আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, এজন্য আপনাকে কষ্টে, আপনাকে বিপদে ফেলে তিনি